আমার মুসলমান ইমানদারেরা, হুজুর গাউসে পাক যখন বললেন আসো বায়াত গ্রহণ করে দেই, উনি ডাক দিয়ে কই হুজুর বায়াত যেহেতু গ্রহণ করাবেন, হুজুর আমি বায়াত গ্রহণ করব, আমাকে বায়াত করাবেন, তাহলে ওযুটা করি। চিন্তা করছে ওযু করে চলে যাবে না, গাউসে পাক নিজে দাঁড়ায় তারে ওযু করায়া ঘরে প্রবেশ করায়া গাউসে পাকের একটা পাঞ্জাবি দিয়া তারা সুন্দর করে বসাইছে। দেখছেন নি কেমন ভাগ্যবান সুর মানুষ, মুরিদ হইয়াই সাথে সাথে মুরিদ হওয়ার আগে গাউসে পাকের একটা সুন্দর পাঞ্জাবি পাওয়া গেছে। আরে মুরিদ তো এমন মুরিদ, এর মনের আশা মরার পরে পীর মুর্শিদের যে কোনো একটা স্মৃতি লয়ে সে কবরে যাইতে জন্য আসে, কয় ওরে বাজারের সাদা মার্কিন আমার অঙ্গে না লাগাইও, আমার মুর্শিদেরও পুরান জামা দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও বলে আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। কোন বাতে ফের কাম নবী দিয়া মোর জানাজা নাহি দিও, আমার তরিকতের পাগল পাইলে মোর জানাজা পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও কন্যা আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে আমার সঙ্গে নিও। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া ওলি আল্লাহ। এ মুসলমান, এবার গাউসে পাকের পাঞ্জাবি পরা গাউসে পাক তারে সুন্দর করে ওনার একটা পাগড়িও লাগিয়ে দিছে। গাউসে পাক ডাক দিয়ে কয় হাতটা বাড়াও, উনি হাতটা বাড়ানোর পর ডাক দিয়ে কয় তুমি আমার সাথে পড়ো। বলে কি পড়বো হুজুর? গাউসে পাক কয় কোয়ার দিব নামাজ ছাড়তাম না, কয় হুজুর আর নামাজ ছাড়তাম না। গাউসে পাক কয় আর মিছা কথা বলবা না, কয় মিথ্যা কথা বলবো না। গাউসে পাক কয় বায়াত হয়ে গেছো, বায়াত শব্দের অর্থ প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, আবদ্ধ হওয়া, মিশে যাওয়া। কয় হুজুর আপনার কাছে বায়াত গ্রহণ করলাম, আপনি আমার এখন বায়াত গ্রহণ করাইছেন, কয়বার যাও নিজের কাছে যাও। উনি কি কাজ করবে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার অন্তরের খবরটা জেনে গেছেন। গাউসে পাক বলেছেন যাও নিজের কাছে যাও। গাউসে পাকের কাছে বায়াত নিয়ে চলে গেছে, রাস্তা দিয়ে হাঁটে আর চিন্তা করে পুরো রাত্রে যেহেতু শেষ হয়ে গেছে, বায়াত গ্রহণ করবো আমি কোন জায়গায়? এবার গাউসে পাক পুরো রাত্রে যেহেতু চলে গেছে, চুরি করব কোন জায়গায়? এই কথা চিন্তা করে সামনে যেয়ে দেখে বাগদাদের বড় বাদশার বাড়িটা তার সামনে। যেহেতু রাত্র শেষ হয়ে যাচ্ছে, অন্য কোন বাড়িতে চুরি করতে পারবো না, আজকে লম্বা পাঞ্জাবি আর মাথায় ফাগড়ি আছে, দেখি না আজকে বাদশার বাড়িটাতে চুরি করবো। কার বাড়িতে গেছে? বাদশার বাড়িতে। বাদশার বাড়িতে প্রবেশ করে দারোয়ান সজাগ, প্রবেশ করতেছে। দারোয়ান জিজ্ঞাসা করে কে আপনি, যান কোথায়? বলে বাদশার বাড়িতে প্রবেশ করতেছি চুরি করার জন্য। দারোয়ান তো এত লম্বা পাঞ্জাবি আর মাথায় ফাগড়ি চুরি করতে যায়, মনে হয় বাদশার কোনো শুভাকাঙ্ক্ষী হবে, আমার সাথে টিচকারি করছে। এবারে ঠিক আছে যান, চুরি করে সব নিয়ে যান গাছ। দারোয়ান প্রবেশ কইরা পুরো বাদশার বাড়ির মাল সামান গুলা নিয়া হঠাৎ করে বের হবে, দেখে আজান হয়ে গেছে। এমন টাইমে মন পরিবর্তন, মালগুলা রাইখা দিয়া নামাজে দাঁড়ায় গেছে। আসলে আইসে কি করতে? পরে কি মন পরিবর্তন করা মালিক কি? আল্লাহ। চুরি করা মাল লগে নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার। নামাজ পড়তেছে, এমন টাইমে বাদশার ঘুম ভাঙার পরে সে বলে আমি তাকে দেখলাম যত সম্পদের সিন্ধুক গুলা আছে, সব সিন্ধুক গুলা আমি দেখলাম খোলা। আমি বুঝতে পারলাম চুরি করতেছে। আমি আবার পুরা রাত বাসার তালাশ করে দেখলাম কোন জায়গার মধ্যে চোর নাই। আমার ইবাদত খানাতে দুইটা দেখি চোর এখানে বইয়া বইয়া নামাজ পড়ে, কিন্তু এটা তো চোর না, শরীরে লম্বা পাঞ্জাবি মাথায় পাগড়ি। তখন আমি বুঝলাম মনে হয় চোর চুরি করে যাইতে লাগছিল। এই আল্লাহর ওলি আমার চুরি হওয়ার মালগুলা নিয়ে বাড়িতে আসছে মানে দিবার লাগিয়া। আসলে কি দিতে হয়েছে না এটাই ঘরের মাল সব নিয়ে গেল, চোরে রে মুখ দেখাবো কারে রে, আমি মুখ দেখাও আবো কারে। বাপ শুননি
ফুতে কয় মিলাদ নাই, কিয়াম নাই, জিকির আজকার নাই, ফুতে কয় জানাজার পরে দোয়া নাই। আপনার ফুতের সরে চুরি করে লয়ে গেছে, কারণ আপনি আপনার সন্তানকে ছোটবেলা থেকে তরিকত কি বোঝান নাই, আল্লাহর দরবারে নেন নাই, আপনি বুঝছেন খালি ফুটলা না। আর কারণ ঠিক আছে, যদ্দুর হনে নদ্দুর কোন বলে আলহামদুলিল্লাহ। আমি বক্তা আওয়াজ করি, আসতে আমি ওয়াজে এমনি করি। এবারে বাদশা বলতেছেন, উনি মনে করেন মালগুলা ফিরত দিতে আসছেন। উনি আমাদের সালাম ফিরানোর পরে বাদশার চেহারা বরাবর যখন পড়ছে, তারে গাউসে পাক কইয়া দিছে মিশা কথা কওয়া যাবে না। এ কয় না, আমি আপনার মাল দিতে আসি নাই, আমি চোর চুরি করতে আসছি। বাদশা কই ওমা গো, এ কেমন আল্লাহর ওলি, একটা চোররে বাঁচাইবার লাগিয়া চোরের চুরির দায় ওনার কাঁধে নিছে। আপনি শুধু ওলি না, আপনি ওলিদের ওলি, আপনি বড় কুতুব। কিটা কইতেছে? আপনি শুধু ভিন না, আপনি কুতুব। হুজুর, যে মাল সম্পদ আপনি এখানে নিছেন, যে তা আপনি চোররে বাঁচাইবার লাগিয়া চোরের দায় আপনার কাঁধে নিছেন, হুজুর আপনি অলির চাইতে বড় কিছু হতে পারেন। হুজুর এই মাল সম্পদ আপনি নিয়ে যান, প্রয়োজনে আমার বাসায় দায়িত্ব নিয়ে যান। তবে হুজুর আপনার কাছে মাপ চাই, আপনি আমারে আপনার মুরিদ করাই দিয়ে যান। পারে হাতে দিয়ে বললাম, আচ্ছা চুরি করতাম একবার, প্রথম চুরি করতে আইয়া হইলে মুরিদ, এখন চুরি করতে আইয়া পড়ান লাগবো মুরিদ। ডাক দিয়ে বলতেছেন, এখন যদি তারা মুরিদ না করাই, সে বাদশা মানুষ আমার জাল হাজত করাইব। বলে নজু করে আসেন, নজু করে আসার পর কয় হাতটা বাড়ান, গৌসবাগ জানে মুরিদ করে, সামনে মুরিদ করায়। তো বলেন নামাজ ছাড়তেন না, কই ছাড়তাম না, কোন মিশা কথা কইতেন না, কই কইতাম না। এ কথা বইলা তার কাছ থেকে বায়াত নিয়া সুন্দর করে আবার চলে যাবেন। বায়াত নেওয়ার পর তাকে বিদায় দিবেন। ডাক দেখো হুজুর যায়েন না, মাল সামান যা ছিল সব ছুড়ে নিয়ে যাইতো। হুজুর এই নেন আপনার এই মাল সামান সব আপনি নিয়ে যান, আমার দরকার নাই। কি বলো? বলে হ্যাঁ। উনি ওই মাল সামান গুলা নিয়ে গাউসে বাকের দরবারে, হুজুর কি খেলা দেখাইয়া দিলেন, আপনার কাছে বায়াত গ্রহণ করলাম, করার পর চুরি করতে গেলাম, মানুষ মারে না, পীর পেয়া সম্মান করে, আবার মুরিদ হয়, আবার যত মাল সামান চুরি করে আনতে লাগছে এমনি আমারে দিয়া দেয়। হুজুর আপনি বলেন না এটা আপনার কেমন কুদরতের খেলা? বলে হ্যাঁ, যারা গৌস যারা কুতুব ওনাদের নেক নজর যার উপর পড়ে, এটা চোর হোক আর লম্পট হোক, এটা বালা মানুষ হয়ে যায়। এবার বলেন আল্লাহর ওইদের নেক নজরে মানুষ বালা হয়, এই বিশ্বাস আমাদের আছে না নাই? অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, হায়রে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান হুসাইনি, আইরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী।
এ মুসলমান ইমানদারেরা, এবার আল্লাহর বান্দাটা গাউসে পাকরে কয় হুজুর নেন মাল সামান গুলা, এগুলা আমার দরকার নাই। কয় মাল সামান আমারে দিও না, সবগুলো তো তোমার পাওয়া অর্জন, এগুলা তুমি যা ইচ্ছা তা করো। বলে বাড়িতে নিয়ে যাও। কয় হুজুর আমার বাড়িতে যদি নিয়ে যায় আমার বউ বিশ্বাস করবে না। বলো কি বউ বিশ্বাস করবে না? বলে হুজুর হ্যাঁ, আমার বউ বলবে এটা চুরির মাল। আমার বউ বলছে চুরির মাল যদি বাড়িতে নিয়ে যায় আমি যেন কখনো তারে কোনো কিছু না খাওয়াই চুরির ইনকাম থেকে। এটা যাই নয় যে আমার বাড়িতে এসে চুরি করবার লাগা। হুজুর আপনি কি এটা জানেন? জানি। যাই না ফিরতেন না কা, আমি চাইছি তুই হেদায়েত কর। মারহাবা কন্যা কেন? আরো জোরে কন্যা মারহাবা। এ মুসলমান ডাক দিয়া কয় হুজুর আমার স্ত্রী বলেছেন আমি যেন আমার স্ত্রীর কোনো হারাম সম্পদ না খাওয়াই। এ আমার করাত পাড়া মুজিরা, তোমার স্বামী ইনকাম করে আনে, হালাল টাকা আনে না হারাম টাকা আনে? কই আজ পর্যন্ত তো তুমি তোমার জামাইরে জিগাইলা না। জামাই যাই না দেয় তা খাইতেছ, যা পড়াইতেছে তা পড়তেছ। মা বোন তোমার কাছে আবদার, হারাম টাকার ইনকাম খাই ইবাদত করলে ইবাদত কবুল হয় না। মা গো মা, এই জন্য স্বামীটারে বইল হালাল পথে যেন ইনকাম করে। হালাল পথের ইনকাম দিয়া যদি পান্তা ভাত খাইয়া বাঁচতে পারো, মরার সময় ইমান নিয়ে মরতে পারবা। আর হারাম টাকা খাইয়া যদি মরো বেঈমানের মতো কুকুর শিয়ালের মতো মরবা। এই মরণের কোনো দাম নাই, দাম নাই, দাম নাই। এবার বলেন মা বোনেরাও এগুলা যাচাই বাছাই করার দরকার আছে না নাই? কিন্তু যাচাই তো করেন না, মা বোনও করেন, আপনিও করেন না। আপনি সুদের টাকা পোশাক টাকা পরের হক, যেমনে টাকা পাইতেছেন এমনি খাইতেছেন। আর আমরা সমাজ এমন পচা সমাজ, আমরা সমাজ এই সুদ করবো স্কুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতিও বানায়, এদের ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, হারাম করতে ধরে নিয়ে এলাকার সর্দার মাথা বড়ি দায়িত্ব দেয়। আমার বুঝে আসে না মানুষের রুচি কত খারাপ। হারাম করে দিয়ে এলাকা পরিচালনার দায়িত্ব দিলা, মসজিদ পরিচালনার দায়িত্ব দিলা, এখন নিজে হারাম খায়, এ মসজিদের টাকা খোয়া বইয়া থাকবো তুমি ভাইটা না? কি মাদের না কেন? আছে না নাই? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস নবী কয় কিয়ামতের আগে এমন অবস্থা হইব সমাজের মানুষ নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিরা নেতা বানায় দিয়ে বসে থাকবে, সমাজ পরিচালনার দায়িত্ব দিয়ে বসে থাকবো। তো দেখেন আমরা এই দিকে বানায় রাখছি। বাস্তব না বাস্তব? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন কর। মা বোনেরা, আপনি চাইলে আপনার স্বামী হালাল ইনকাম করবে, সুদের টাকা দিয়ে দামি জামা পরার চাইতে বছরে একটা পরবেন, অসুবিধা নাই তো? বছরে একটা পরবেন। আর মা বোনদের চাহিদা বেশির কারণে অনেক সময় অনেক জায়গায় হারাম পথে পা বাড়ায়। কথা কন না কেন? ঠিক না দেখে আপনি চাহিদা প্রকাশ করেন, আমার আজকে একটা প্রিমিট দিতেন, আরেকজন একটা বর্ষে এটার মতো আমার একটা লাগবো, তখন আপনার স্বামী হারাম পথে ইনকাম করে। মা, আল্লাহর আপনার কাছে আবদার, হারাম দিয়ে গায়ে সৌন্দর্য সাজায়েন না। কবরে গেলে আগুনের পোশাক পরা লাগবে, যদি কবরে গেলে জান্নাতের পোশাক পরতে চান, স্বামী কোন পথে ইনকাম করে আনে এটাও দেখেন। আল্লাহ বোঝার তৌফিক দিক আমিন পড়ে। আমাদের মহিলারা এমন না, আর আমরা বেদাইত মানুষ তো মাশাআল্লাহ বউরে বড় ডরায়। এই যে হাদিস শরীফ বলছে তিরমিজি শরীফের, এই হাদিসের 3 নাম্বার কারণ কিয়ামতের আলামতের, নবীজি বলছে যে ঘরের ভিতরে দেখবা স্বামী তার স্ত্রীরে মাইনা চলে, মনে করবা এই ব্যক্তিদেরকে কঠিন আযাব গজব পাকড়াও করবে। আছে না বহুত ঘরের ভিতরে জামাই কোনো কথা কইতে লাগলে বউটা এই তুমি চুপ, আছে না নাই? কথা কোন আছে না নাই? যারা বাজার করার লাগে না, বেড়ি মোটামুটি বড় বাজার ঘুরে রাখি নিয়ে এসে, হ্যাঁ আছে। মা বোনেরা মনে রাখেন, এই স্বামীর উপর দিয়ে কথা বলেন, জান্নাত না জাহান্নাম। মা শোনেন, আরে আপনি বউ কন্ট্রোল করতে পারেন, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আল্লাহর এক বন্ধু, ওনার নাম আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলে, এই জগতের মানুষ শোনো, বউ কেমন জিনিস একটু শুই না, আপনার কষ্ট আছে কোনো? আমি যদি একটু সময় আর একটু কথা বলি অসুবিধা হবে? আল্লামা শেখ সাদী বলে, আমি আমার এক ছাত্ররে পড়াইতেছি, তো সকাল থেকে দুপুর পর্যন্ত পড়াইছি। উনি বলে পড়ানোর পরে আমার ছাত্রটা যখন দুপুর হয়ে গেছে চলে যাবে, আমি তার কইলাম বাবা যাইস না, আমার ঘরে একটু খাবার দাবার খাইয়া তারপরে যা। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ছাত্ররে এই কথা বলে, বাবা এই বড় ভাই কথা বললেন না, ভাই না ভাই, আল্লাহ কথা বললেন না। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি উনি ওই ছেলেটাকে বসা দিয়ে ঘরে প্রবেশ করছে, স্ত্রী কি রান্না করছে নিয়ে আসবে, ছাত্রকে খাওয়াবেন।
ভিতরে যা দেখতেছে এখন মানুষ সিলভারের পাতিলে রান্না করে, আগে কিন্তু মাটির পাতিলাতে রান্না করত। উনি দেখেন চাউল গুলারের মধ্যে পানি দিয়া স্ত্রী ফালায়া রাখছেন। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি দেখলাম সবজিগুলা কাইটা পানি দিয়া উনি ডেকসির মধ্যে ফালায়া রাখছেন। এমন অবস্থা আমি দেখলাম, আমি স্ত্রীকে বললাম এখনো পাক হয় নাই, রাগান্বিত সুরে, এখনো পাক হয় নাই, কি রান্না করেছেন? বলে না রান্না করি নাই, লাকড়ি তো আইন হবে না, রান্না করবো কি? বলে লাকড়ি কি জোগাড় করা যায় না? আল্লামা শেখ সাদী একটু রাগান্বিত হয়ে বলছেন। তো বউ মানুষ, মহিলা মানুষ, আল্লাহ এদেরকে আদম আলাইহিস সালামের বাম পাগরে বাঁকা হাত দিয়ে বানাইছে, আর একটু ঘাউরা মানুষ, ঘাপতেরা। আল্লামা শেখ সাদীর বউ একটু রাগান্বিত হইয়া একটা ডেকসিরে হাতে নিয়ে আল্লামা শেখ সাদীর মাথার ভিতরে এমন ভাবে বাড়ি মারছে। বাড়ি মারার সাথে সাথে ডেগের তরকারি পানিগুলা কইরা ডেগের কাঁচাটা আল্লামা শেখ সাদীর কাঁধের মধ্যে ফুলের মালা যেমন থাকে এমন মালার মতো হয়ে গেছে। আমরা বেড়া মানুষ হইলে বউরে নগদ একটা ছটকনা মারতো না, অথবা মা বাবার নাম তুলে গালি দিত, সাবধান। নবীজি বলেন তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করবা না, কারণ তারা তোমাদের জন্য মেহমান। আর নবী বলেন তোমরা তোমাদের স্ত্রীর মা বাবার নাম তুলে গালি দিবা না। নবীজি কেন? বলে স্ত্রীদের, মহিলাদের বাবা আমি নবীজি। নবীজি বুঝতে পারলাম নবীজি গালি কেন দিব না। এ বাবা মনে রাখবেন, মহিলারা সব সহ্য করতে পারে কিন্তু তার মা বাপকে গালি দেওয়া সহ্য করতে পারে না। পিঠের ভিতরে দুম দুম করে 3টা কিল দিয়ান কিছু কইতো না, কিন্তু মা বাপকে গালি দিলে সেটা দেবো গা। আল্লামা শেখ সাদী ওনার স্ত্রীকে মারেও নাই, কোনো গালিও দেয় নাই। উনি বলে আমি আমার মুখের কথার দ্বারা তাকে আমি শাসন করেছি। আমি বলেছি এই স্ত্রী তুমি যে আমার সাথে এমন আচরণ করলা, ঠিক আছে আমি এখন ঘরের বাইরে যে রাস্তাতে বলবো আমার স্ত্রী আমার কত ভালোবাসে, দেখো আমার গলার মধ্যে একটা মালা পরাইয়া দিছে। আসলে কি এটা মালা না কাঁচা? কাঁচা। স্ত্রী এই কথা শুই না সাথে সাথে স্বামীর পায়ে ধরে ফেলছেন, স্বামী গো আল্লাহর রাস্তা আমারে মাফ করে দেন। আপনি জানি এই কথা মানুষকে বললে মানুষ আপনাকে না আমাকে খারাপ বলবে। এ মহিলারা স্বামী কোনো অন্যায় করলে মানুষের কাছে কইও না, তোমার বোনের কাছে কইও না, বাপের বাড়িতে কইও না, জালের কাছে কইও না। বলে হুজুর কেন? কারণ তোমরা একদিন মিলবাটি, কিন্তু সে তোমার এই দোষের কথা মনে রাখবো আর মানুষের কাছে গায়ে গায়ে ফিরবো। মা বোনেরা এই দোষগুলা বইলেন না, ভাইয়েরাও বইলেন না। মনে রাখবেন আপনারা ঠিক হবেন, কিন্তু এই তৃতীয় পক্ষ আপনার সংসারটারে নষ্ট করে দিবে। এজন্য উলামায়ে কেরাম পর্যন্ত বলে কোন স্বামী স্ত্রীর মাঝে যদি কেউ সংসার ভাঙতে চায়, তোমরা স্বামী স্ত্রী বেশি বেশি করে ফজরের পরে গোসল করবা, যেন মানুষ দেখে। কেন বলতেছে? এই জন্য গোসল করবা, যদি কেউ তোমাদের সংসার ভাঙতে চায় তোমাদের গোসলের অবস্থা দেখে চিন্তা করবো, আরে আমরা দি তারা সংসার ভাঙতে চায়, এরা দিলে একটু মিলে বাগা। আমি শিক্ষার কিছু কথা বলতেছি। গত বছর একটা কান ধরে দাঁড় করাইছিলাম। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি আমার স্ত্রীটাকে মাপ চাওয়ার পরে চলে গেলাম লাকড়ির জন্য। আল্লাহ নবীদের কিছু ক্ষমতা আছে অবাস্তব, যেটা সাধারণ মানুষ মানলেও ঠিক না মানলেও ঠিক। আল্লামা শেখ সাদী জংলাতে যায় কাঠ কাইটা জোগাড় করছেন, জোগাড় করে নিচে নামবেন, নামার সময় দেখে অনেকগুলা কাঠ হয়ে গেছে। উনি চিন্তা করলেন কেমনে গো কাঠটি বাড়িতে নিব, একা তো নিতে পারবো না। আর একটা বাঘ আল্লামা শেখ সাদীকে খাওয়ার জন্য নিচে জংলার মধ্যে বসে রয়েছে। আল্লামা শেখ সাদী গাছের উপর থেকে বাঘদারে দেখে কই ভালো হয়েছে, বাঘদার পিঠে সরাইয়া সরাই আমার লাকড়িগুলা নিতে পারাম। মারহাবা নাই তো? তার মানে বোঝা যায় আল্লাহর ওলি চাইলে বাঘেরও আয়ত্ত করাইতে পারে। কথা কয় না কেন? পারে কিনা? আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি নিচে নাইমা লাকড়িগুলা পূজা কইরা ওই লাকড়িগুলা বাঘের পিঠে উঠায়া বাড়িতে গেছে। লাকড়ি নামানোর পর বাঘ বাঘের মতো জংলাতে ছাত্র গড় হুজুর ঘরে আসার পর জিজ্ঞাসা করে হুজুর একটা বাঘরে কন্ট্রোল করতে পারলেন কিন্তু নিজের বউডারে দিয়ে কন্ট্রোল করতে পারলেন না। হুজুর মুস্কি মুস্কি হাসে, বাবা তুমি এটা বুঝলা কেমনে? হুজুর আপনার বউ আপনার ফাতিল দিয়ে বাড়ি দিছে, মনে করেন না আমি বুঝি না, আপনার কথা আমি সব শুনছি। হুজুর আপনি এত বড় আলেম, আপনি চাইলে তার একটা বিবাহ করতে পারেন। হুজুর কয় 3 শয়তান ফালতে পারি না, তুমি আমারে 5 শয়তান ফালতে বলো। হুজুর বিয়ের কথা কইছি, আপনি শয়তানের কথা বললেন। হুজুর বলতেছে শুনুন,
জন্য আল্লাহ তাআলা তার সাথে একটা শয়তান নির্ধারণ করেছে। একটা নারীকে ধোঁকা দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুইটা শয়তান নির্ধারণ করেছে। এজন্য মহিলারা রাগ করতে বড় সাবধান। আপনার রাগ করলে এমন আচরণ করেন স্বামীর মনে কষ্ট যায়। স্বামীর মনে কষ্ট গেলে এই মহিলারা কিন্তু জান্নাতে যাইতে পারবে না। কথা বুঝতে পারছেন? মহিলাদের জান্নাতে যাওয়া আটকে যাবে। মহিলারা জান্নাতে যাওয়া সহজ, তাই কারণ নামাজ পড়লে, মহিলারা রোজা রাখলে, লজ্জাস্থানের হেফাজত করলে, স্বামীর আদেশ মাইনা চললে মহিলা জান্নাতে। কিন্তু আপনি যদি স্বামীর অমান্য হন, স্বামীর সাথে ঝগড়া হইলে রাত্রে কোলবালিশ মাঝখানে দিয়ে দেন, স্বামীর সাথে ঝগড়া হলে বাচ্চা মাঝখানে চলে আসে, স্বামীর সাথে ঝগড়া হলে আপনি তার সাথে 1 সপ্তাহ 2 সপ্তাহ কথা বলেন না, বাবার বাড়ি চলে যান। নবীজি বলছেন কোন মহিলার সাথে তার স্বামীর ঝগড়া হয়েছে, রাত্রবেলা হোক, মহিলার স্বামী তার ডাক দিল, সে তার বিছানায় আসে নাই, আল্লাহর হাবিব বলে সারা রাত্র লানতের ফেরেশতার আযাবের ফেরেশতা তাকে লানত প্রদান করে। আপনি যে আপনার স্বামীর সাথে বিছানা আলাদা করে দিলেন, আপনার স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, আপনার ভাইয়ের জন্য বোনের জন্য এটা সেটা চাইছেন, আপনার স্বামী আপনার ভাই বোনের জন্য ইনকাম করে নাই, মা বাবার জন্য ইনকাম করে নাই। বহুত প্রবাসীরা মাঝে মাঝে বলে যে তাদের স্ত্রী তাদের টাকা তাদের বাবার বাড়িতে খরচ করে ফেলে। আপনি যে এটা করছেন, যখন আপনার স্বামী দেয় না তখন আপনি মোবাইলের কল রিসিভ করেন না, বাজে আচরণ করেন, আপনার স্বামীর মনে কষ্ট যায়, আর এটার কারণে আপনার জান্নাতে যাওয়া আটকে যাবে। আমি এই কথাটা এমনি কই নাই, 2 জন প্রবাসীর বিচারে বলছি আজকের মাহফিলে কথা। 2 জন প্রবাসীর বিচারে আমি আজকের মাহফিলে কথা বলছি। প্রবাসীদের মনে বড় কষ্ট, তাদের স্ত্রী তাদের কথা শুনে চলে না, সবার না ভালো আছে। এ মুসলমান ছাত্র কই হুজুর বুঝলাম না বিষয়টা। আপনি বললেন বিবাহের কথা, আমি বলার সাথে সাথে আপনি 2-3 শয়তান কন্ট্রোল করতে পারেন না। বলে আমার বউয়ের লগে 2 শয়তান, আমার লগে 1 শয়তান ধোঁকা দেওয়ার জন্য, এই 3টাই তো কন্ট্রোল করতে পারি না, তাহলে আরেকটা বিয়ে করলে তার 2 শয়তান আসবে, এই 5 শয়তান কন্ট্রোল করবো কেমনে? না রে বাবা, এই জন্য আমি বিবাহ করি না, প্রয়োজনে আমার সম্পদ সৎকা করে দিব, তবু আমি বিবাহ করব না। একটা স্ত্রী নিয়ে শান্তিতে থাকবো। বাবা মনে রাখো, একটা বউ যদি কোন রকম কাজ যাব করে কিছু কইও না, কারণ মহিলা মানুষ আল্লাহ তাআলা এদেরকে বানাইছে বাঁকা হাড্ডি দিয়া, এরা কাজ জাব করবো, তবু সহ্য করে নিও। দেখবা আবার এক সময় তুমি যখন কথা বলো না, এটা এমনি ঠিক হয়ে গেছে গা, ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করো। কিন্তু আমরা বেড়া মানুষের স্বভাব একটু অন্যরকম, আমরা কিছু থেকে কিছু হলে তাদেরকে আঘাত করি। ও মুসলমান ইমানদার, আগের যে কথা ছিলাম গৌসে পাকের ওই মুরিদ, সে বলে আমি আমার সব সম্পদ দান করে দিছি, আমার বউরে দেখাই নাই। এবার ওই ব্যক্তি ইন্তেকালের পরে গৌসে পাকের এক মুরিদ স্বপ্ন দেখতেছে, সে ব্যক্তি মারা যাওয়ার পর সুন্দর নুরানি পোশাক পরা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। তারা জিজ্ঞাসা, সুন্দর নুরানি পোশাক পাইলা কই? বলে আমি আমার সম্পদগুলো দান করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে সুন্দর নুরানি পোশাক দান করেছে। এ মুসলমান, আজকের মাহফিলটা এই কয়রাত পাড়ার মানুষ 44তম মাহফিল করে। আমি একটু পরে একটু মুনাজাত করে আপনাদেরকে নিয়ে দোয়া করব, আল্লাহ যেন আপনাদের মা বাবারও মাফ করে দেয়। আমি জানি না রে কোন সন্তান জানি তাদের মা বাপরে মাটি দিয়া আজকের মাহফিলের মধ্যে বসেছে। পর্দার অন্তরালে কত মহিলারা তাদের মা বাপরে মাটি দিয়া আজকের মাহফিল শুনতেছে। এই আম্মুজিরা মা বাপরে বড় ভালোবাসো, আম্মা আব্বা কবরে, ওই আম্মা আব্বার কবরের খবর তুমি জানো না। মনে রাইকো, আম্মা আব্বা যদি কবরে থাকে, এদের জন্য যদি তুমি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা কান্দ, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইত না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলে না রে, কবর দেশের খবর লইলি না। কেমন আছে মা জননী, কেমন আছে বাবা মনি, একবারও তো ফিরা চাইলি না, ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি
শান্তি পাবি না আরে কবর দেশে খবর লইলি না। এ সন্তানের দল, হে নবীর উম্মতের দল, তোমার মা বাবা তোমার বড় কষ্ট করে মানুষ করে দিয়ে গেছে, কিন্তু এই মা বাবা দুনিয়ার জমিনে নাই, অন্ধকার কবরে তুমি কোনো খেদমত করতে পারো না। অনেক সন্তানের মা বাবা বেঁচে আছে, কিন্তু পারিবারিক দ্বন্দ্বের কারণে মা বাপরে বাদ দেয় না, মা বাপরে জুদা করে দেয়, মা বাপরে আলাদা করে দেয়, মা বাপরে তারা সুন্দর করে খানা দানা খাওয়ায় না। এই সন্তানের দল, তোমাদের পায়ে হাত দিয়া বলি, ওই আম্মা আব্বা যদি অন্ধকার কবরে না থাইকা বেঁচে থাকে, ওই রত্নটা বাইচা থাকলে মা বাপের মতো রত্নের যত্ন করো। মনে রাখবারে, এই মা বাবার মতো রত্নটারে যত্ন করলে আমার আল্লাহ তাআলা তোমার অসংখ্য নেয়ামত অসংখ্য বরকত দান করব। কিন্তু অনেক সন্তান এই মাহফিলে বসতে হুজুর আমি আমার মা বাপরে বাদ দিই না, ঘরের ঝগড়ার কারণে বউ কথার কথাই বলছে তোমার মা বাপরে তুমি একা কেন খাওয়াও, আরো 2-3 ভাই আছে তারা দি খাওয়ায় না, তুমি একা খাওয়াও। এই কথা শুই না মা বাপরে জুদা আলাদা করে দিছ। দে পুত্র পাও আমার সামনে দে, আমি আমার দিব্যাটা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিব। ওয়াদা কর, এখান থেকে বাড়িতে যায় মা বাবার পাউডির মধ্যে ধরবি, ধইরা কবি মা ও আব্বা জান, আল্লাহর রাস্তে আমি সন্তানদের মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না, কারণ মা বাবা মাফ না করলে আমার আল্লাহ তোমারে মাফ করতো।